মা এখন কি করছে দেখি, কি দেখে বুঝতে পারছো? সজনে ফুলের বড়া করছে। এই দেখো, চালগুড়ি, বেসন, লঙ্কা তার মধ্যে একটু কুচিয়ে দিয়েছে, বেশ মচমচে হওয়ার জন্য চালগুড়ি দিয়েছে। কত বড়া ভেজেছে দেখো। ভাতের সঙ্গে খাবো। এখানে ভাত রয়েছে অলরেডি, আলু সিদ্ধ রয়েছে, মানে আলু সিদ্ধ আছে তো, আর কি আছে? ও, ডাল ভাত সব একসঙ্গে, আলু আর তার সঙ্গে এই বড়া। আহা, মচমচে বড়া, একটা খেয়ে দেখি। দারুণ দারুণ, দেখছো কাঁচা লঙ্কাটা একদম দেখা যাচ্ছে। এখন সজনে ফুলের মানে হেভি চাহিদা, আমাদের বাড়িতে তো আরও বেশি। সজনে ফুলের বড়া, সজনে ফুল ভাজা। দেখি তো, এত লোভনীয় একটা জিনিস। আহা, অলরেডি আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি, আবার একটা নিলাম। পুরো মজা। চিংড়িটা চলছে বড়, আওয়াজ করতে করে জানি না, কিন্তু ভালো মজা। তার মধ্যে দেখো কাঁচা লঙ্কা, জাস্ট অসাধারণ। বাবা এখন অনেক কাজ করছে, দেখো কি করছে বলো তো, কড়াইশুঁটি ছাড়াচ্ছে। বাবাকে হেল্প করার জন্য আমি চলে আসলাম কড়াইশুঁটি ছাড়াতে। বাবাকে কাজ দেওয়া হয়েছে, যদিও বা বাবা একা সারতে পারবে না আমি জানি। অনেকক্ষণ বসে এই কটা ছাড়িয়েছে কষ্ট করে, আমি একটু হেল্প করে দিই, তাই না বলো তো? কি কি মা? খেতে বসে পড়লাম। কি আছে মেনুতে দেখাচ্ছি। আবারও তো বড়া ভাজা। ওহো, এ দেখো, ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছে, তার মধ্যে হলুদও ফেলে দিয়েছে, এই যে আলু, মানে সব দিয়ে একদম ঘাটা চটকা করে দিয়েছে, কিন্তু শুকনো একদম, মানে জল নেই। আর এখানে আছে দেখো বড়া। ওহো, মচমচে বড়া। ওহো না, দারুণ। আর কি চাই? সজনে ফুলের বড়া হলে আমার তো ব্যাস। এর মধ্যে একটু ঘি নিয়ে নেবো, ব্যাস দৌড়াবে একদম, রাত দেবে গরম গরম। ঘি গলতে আরম্ভ করেছে গরমে। আর এই যে ভাত, তার সঙ্গে আলু, গরম। বাবা কি গরম একদম, মানে প্রেশার কুকার থেকে নামিয়েছে তো, প্রচুর গরম। তার মধ্যে মচমচে বড়া, এবং কলমাছে। অসাধারণ টেস্ট। আমাদের পরপর শরীর খারাপ লেগেই রয়েছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এরপর বাসন মাজার পালা। রোজ দিন মাই করে, কিন্তু আজকে মায়ের শরীর প্রচণ্ড খারাপ। জানি না, হয়তো সুগারটা বেড়েছে, কিসের জন্য বুঝতে পারছি না। প্রেশার সুগার মানে এইসব রোগীদের তো কখন কি হয় কিছু বোঝা যায় না। তো হঠাৎ করেই বলছে শরীরটা খুব খারাপ লাগছে, আমি আর কি মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচণ্ড মানে গা হাত পা ব্যথা করছে, কেমন একটা হয়তো জ্বর জ্বর মতনও ভেতরে ভেতরে আছে। তার জন্য বললাম একটা প্যারাসিটামল খাও, খেয়ে তুমি একটু শুতে যাও তাহলে। আমি এদিকে রান্নাঘরের কাজটা সেরে ফেলছি। তাই আজকে রান্নাঘরে বাসন টাসন মাজার দায়িত্ব আমার। যেহেতু আমি একা করছি, তার জন্য মায়ের তো টেনশানে, মানে মা বাজছে না, মানে শুয়ে রয়েছে ঠিকই, কিন্তু এই প্রেশার কুকার মাজিস না, এটা করিস না, ওটা করিস না। আমি বললাম ঠিক আছে, তুমি চুপ করে শোও 10 মিনিট, তুমি শুধু শুনতে থাকো, আমি এদিকে কাজ করতে থাকি। বলে আমি সব কটাই বাসন টাসন মেজে নিয়েছি। মেজে এখন মুছে টুছে, মা যেমনি করে গুছিয়ে রাখে ওরকম আমাদের সবসময় বাসন কিন্তু মেজে আবার মুছে তারপরে রাখা হয়। তাই সেই সব রেখে টেখে ওইদিকে আবার আমি কিন্তু এই কাজই শুধু শেষ নয়, এই কাজ করে আমি তখন তোমাদের দেখালাম, মা খেতে ডাকলো, চলে গেলাম। কড়াইশুঁটিগুলো ছাড়ানো বাকি ছিল, বাবা তো আর পারবে না অতগুলো ছাড়াতে, তাই জন্য আবার গিয়ে বাবার হাতাহাতি ওগুলো করে সব গুছিয়ে টুছিয়ে
তারপরে তো শুতে যেতে হবে নাকি। আর এদিকে আবার নিম বেগুন হবে কালকে। সেই নিম বেগুনের জন্য নিম পাতাগুলো ছাড়িয়ে ছুড়িয়ে সব মানে পাতাগুলো দেখে বেছে না রাখলে কি হয়, নিম পাতার মধ্যে আগে শুনতাম কোনো রকম নাকি পোকা হয় না, নিম পাতা তিতো, কিন্তু এখন দেখি নিম পাতার ভেতরে পোকা থাকে। এই দেখো, এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে ফেলেছি, 1 বাটি হয়েছে। এখন তো মটরশুঁটি অনেক সস্তা হয়ে গেছে, তাই বেশি বেশি করে আনা আর কি। তাই এখন ফ্রিজে এটাকে তুলে দেবো। আর ওইদিকে নিম বেগুনের বেগুনটা কাটা হয়নি, মাকে বললাম সকালবেলা নয় কেটে দেবো বা তুমি কেটে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, টাটা।